মাতবর, আপনি তো জুয়া আর সুদ খেলে গাড়ি বাড়ি করছেন, কুরবানি দিবেন না? আরে না, আমি সুদ খাওয়া জুয়া খেলা বাদ দিয়ে দিছি। কুত্তার জীবনে সুদ হয় না, আর আপনি জীবনে সুদ খাওয়া ছাড়বেন না। হেই, আমি সুদ আর জুয়া খেলা বাদ দিয়ে দিছি। যা যাবার সঙ্গে রফিকের কাছে বিছানার তেল হই সুদের যা। আমি আগেই কইছিলাম কুত্তার জীবনে সুদ হয় না। আরে না, আমি মজা করতেছিলাম। যা গরু কিনবার আমি রেডি হয়ে গেল। ও মাতবর সাহেব, মাতবর সাহেব, আইন গরু কিনে নেই গে। আয় হাতে আনছিস কি লেগে হাতে খোল। মাতবর, এই যে এই গরুটা নেন, এই গরুটা একের আপনার চেহারার মতো কালা। হেই, বেশি কথা কষ্ট ব্যাপারি গরুর দাম কত? 2 লাখ। তো কম হয় না? না কম হয় না। আচ্ছা তোমার 2 লাখ দিব, গরুটা দেও লিখা। মাতবর সাহেব, গরুটা তো ভালো হয়েছে। 1000 বেশি গেছে, গরু তো ভালো বই। আপনি না সুদ খাওয়া বাদ দিয়েছেন, তাহলে এত টাকা পাইলেন কই? A few moments later. কয়েকদিন পর কুরবানি, যদি কুরবানি না দিতে পারি তাহলে মান সমান থাকবো না। আমি একমাত্র মাত ধরে দিকে আজকে যেমন 2-3 লাখ টাকা জুয়া খেলে কামানো লাগবে। মাতবর সাহেব, কিভাবে? আরে তেমন কিছু না, আমি কত কষ্ট করে টাকাগুলা কামাই করছি ওই বিষয়ে ভাবতেছিলাম। জুয়া আর সুদ খাইলে টাকা কামাই করতে এত কষ্ট লাগে, আমি জীবনে প্রথম হলো। হাই, তুই বেশি কথা ভাবতে যা, গরু লাগে হাতে টেনে যা। কুরবানি হইতেছে কি একটা হালাল জিনিস, আপনারা কেউ হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। भोसड़ी के बेटे बेटे, बेटा मौज कर दी, मौज कर दी, बेटे।